সেজন্য সেই মহান রব্বে করিমের দরবারে পূজা করে প্রস্তাব করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে অধিক পরিমাণ মহব্বত করেছেন, ভালোবেসেছে। আমরা যে জমানায় উপস্থিত হয়েছি, এই জমানাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জমানা। যেই জমানার কথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ভবিষ্যৎবাণী দিয়ে কথা বলেছেন। ভবিষ্যৎবাণীর ভিতরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমন একটি জমানা আসবে যেই জমানায় জ্বলন্ত আগুনের কয়লা হাতে রাখাটা সহজ হবে, কিন্তু ঈমান রাখাটা বেশি কঠিন হয়ে যাবে। জ্বলন্ত আগুনের কয়লা হাতে রাখা সম্ভব, কিন্তু ঈমান নিয়ে বেঁচে থাকাটা সম্ভব নয়। এমন একটা জমানা আসছে। বলেন দেখি সেই জমানা এখন আছে কিনা? কথা বলেন আছে কিনা? বলেন দেখি সেই জমানায় উপস্থিত হয়েছে আমরা। মানুষ হায়াওয়ানাত জানোয়ারে পরিণত হয়ে যাচ্ছে দিন দিন। মানুষ নিজের পরিচয় নিজে ভুলে যাচ্ছে। এই হচ্ছে মানুষের অবস্থা। কিন্তু আল্লাহ তাআলা ওই জাহিলিয়াতের ভিতর থেকে আমাদেরকে কিছুটা স্বস্তি দান করেছেন। বাংলার জনগণকে কিছুটা স্বস্তিতে আমরা আছি, কিন্তু স্বস্তিতে আসলেও ষড়যন্ত্রের ভিতর থেকে আমরা খালি নাই। কিন্তু বাংলাদেশের মানুষ আমরা ষড়যন্ত্রের ভিতরে বসবাস করছি। চতুর্দিক থেকে আমাদের উপর ষড়যন্ত্র চলছে। আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করুন, আমিন। কোরআনুল কারীম থেকে আমি আপনাদের মাঝে দুটি আয়াত থেকে কথা বলছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেন, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান দিরারা আই আল্লাহ লা তাকুন ফীহি আমারা। অর্থাৎ আমি যে শুরুতে বলেছি যে জমানাটা ফিতনা ফাসাদে ভরপুর, এই জমানার মানুষগুলো মসজিদগুলোকে নিরাপদ চায়। সবচেয়ে মানুষ মনে করে মসজিদে আসলে নিরাপদের জায়গা, যেটা মনে করে কিনা বলে দেখি। কিন্তু এই মসজিদগুলো ষড়যন্ত্রে ভরপুর। এই মসজিদগুলো ষড়যন্ত্রে ভরপুর। আপনি নিরাপদ কোন জায়গায় বসবেন? মসজিদে আসবেন নিরাপত্তার জন্য। আপনি তো জানেন না এই মসজিদটা কি তাকওয়ার উপরে প্রতিষ্ঠিত হয়েছে, না শত্রুতাবশত নির্মাণ হয়েছে, না শিরকের উপর নির্মিত হয়েছে, না শিরক মুক্ত নির্মিত হয়েছে, আপনি জানেন না। সুতরাং এই জমানাটা এতটাই ভয়াবহ জমানা। মসজিদ আল্লাহর ঘর, এটা নিয়ে ষড়যন্ত্র চলছে। বিগত 15 বছরের বেশি আমলে রাহাজানি মারামারির জমানায় বিগত 15 বছরে বাংলাদেশে অসংখ্য মসজিদ হয়েছে কিনা বলে দেখি। কথা বলেন, আওয়াজে মসজিদ হয়েছে কিনা? বাংলাদেশের মানুষ জানে যে মসজিদ আল্লাহর ঘর। মসজিদ বানাইলে মুমিন হয়ে যায়, সবাই জানে, জানে না? কথা বলেন, জানে না? মসজিদ বানাইলে সে মুমিন হয়, এটা সবাই আমরা জানি কিনা? এই জন্য মুনাফিকরা অসংখ্য মসজিদ বানাইছে মুনাফিকি স্বভাব ঢেকে রাখার জন্য। কথা কি সত্য বলছে? অসংখ্য মুনাফিক আছে মসজিদ বানায়, কিন্তু আবার আলেম আমাদেরকে হত্যা করে দেয়। মসজিদ বানায় কিন্তু আবার সংসার ধর্মের মধ্যে আইন পাস করে, আছে কিনা বলেন দেখি। আপনার মসজিদ বানায় হবে কি বলেন দেখি? মসজিদ বানাইলেন কিন্তু ইমাম সত্য কথা বলতে পারে না মসজিদের ভিতরে বসে। যেমন মসজিদের কোনো দাম নাই, দাম আছে না? কোনো দাম আছে? বিগত জমানায় 15টা বছরের ভিতরে অসংখ্য মসজিদ বাংলার জমিনে হয়েছে, কিন্তু আল্লাহ কসম করে বলতে পারি বাংলার জমিনের একজন হাক্কানি আলেম
মসজিদে এসি হয়েছে, টাইলস হয়েছে, সৌন্দর্য হয়েছে, কিন্তু মসজিদের সৌন্দর্য কথাগুলো বন্ধ ছিল। মসজিদে বয়ান করলে ওই মাথা থেকে এই মাথা থেকে সুতার মতো হুজুর এই ওয়াজ করেন না, হুজুর এই ওয়াজ করেন না। একজন ইমাম 15-20 বছর পর্যন্ত লেখাপড়া করেনি, আর একজন উকিদারি এসে এসে বলে হুজুর এই ওয়াজ করেন না। আরে মেয়ে, তোমার কাছ থেকে কি ওয়াজ আমার শিখতে হবে নাকি? ইমামের ওয়াজ কি তোমার কাছ থেকে শিখতে হবে? মাহফিলগুলোতে দেখছেন অবস্থা, শুধু বক্তার বাধা, বক্তাদের বাধা। আরে ভাই, রূপ তো হতে পারে, রূপ হলে সে কথা শুধু হয়ে গেলে, কিন্তু এটা হলো মসজিদ নিয়ে ইমান নিয়ে ষড়যন্ত্র। মসজিদ হচ্ছে সত্য কথা বলার প্ল্যাটফর্ম হারিয়ে যাচ্ছে। আজ আমি জুমার দিনে আপনাদেরকে দুটা মসজিদের পরিচয় দিব। কয়টা মসজিদে? যেই দুইটা মসজিদে রাসূল নামাজ পড়তে নিষেধ করেছেন, জানার দরকার আছে কিনা বলেন দেখি। যেই মসজিদ সমাজে দেখো কিন্তু আল্লাহর নবী নামাজ পড়তে নিষেধ করেছেন, শুধু আল্লাহর নবী নামাজ পড়তে নিষেধ করেন নাই, বরং আল্লাহ তাআলা তার নবীকে বলেছেন, নবীকে আপনি শুনুন, লা তাকুমু ফীহি আবাদা, তাদের মসজিদে আপনি পা রাখবেন না। নামাজ পড়া দূরের কথা, তাদের মসজিদে পা রাখবেন না, দাঁড়াইবেন না। অর্থাৎ আবু আমের নামে একজন ইহুদি পাদ্রী ছিল। আবু আমের কি নাম? নামটা বলেন, কি নাম ছিল? আবু আমের নামে একজন ইহুদি পাদ্রী ছিল মদিনায়। কোথায় ছিল? মদিনায়। আল্লাহর নবী যখন গেলেন, কুবা মসজিদে যখন অবস্থান করলেন, যখন কুবা মসজিদে অসংখ্য মুসলমানরা যখন একত্রিত হচ্ছিল, মুসলমানদের মিলন মেলা যখন ওখানে হচ্ছিল, ওই খ্রিস্টান পাদ্রী দেখে নিজের ভিতরে হিংসা লাগলো, অহংকার চলে আসলো। মুসলমানদের উপরে কি হিংসা, অহংকার চলে আসলো, এবং মুসলমানদেরকে ধ্বংস করার জন্য যত ষড়যন্ত্র, যত পরিকল্পনা সে করার চেষ্টা করল। পিছনে যত কাফেররা রয়েছে তাকে ইন্ধন দিতে রইল। এবং আবু আমেরকে এলাকার মানুষ ভালো মানুষ জানত। কি মানুষ জানত? কথা বলে, ভালো মানুষ জানত। এখন চিন্তা করি, ভালো মানুষটার দ্বারা যদি এই কাজটা করানো যায়, ভালো মানুষটার দ্বারা যদি এই কাজটা করানো যায়, তাহলে তো সকলেই মেনে নেবে। মেনে নেবে না? এই আবু আমেরের নাম দিয়ে বলা হলো, তোমরা একটা ঘর নির্মাণ করো, যেটার নাম হবে মসজিদ। একটা ঘর বানাও, সেই ঘরটার নাম কি রাখবা? সবাইকে নামাজের জন্য সেখানে দাওয়াত দিবা। কিন্তু ওখানে বসে মুসলমানদের যত রকমের ষড়যন্ত্র, মুসলমানদের বিরুদ্ধে সবকিছু করার জন্য সব ওই জায়গায় পরামর্শ হবে। মুসলমানদের বিরুদ্ধে লড়াই করার জন্য যত রকম ষড়যন্ত্র আছে, ওই মসজিদে যারা ভিতরে হবে। আর উপর দিয়ে দেখা পাবেন সবাই নামাজ পড়তেছে, সবাই কি করতেছে? নামাজ পড়তেছে, মসজিদ বানাইছে, মসজিদ বানাই ফেলেছে। এখান থেকে মুসলমানদের বড় সাবধান, মসজিদ বানাইলে আল্লাহ বলে হওয়া যায় না, মসজিদ বানাইলে বুজুর্গ হওয়া যায় না। আবার মসজিদের কমিটি হলে সে আল্লাহর অনন্তর কুতুব হয়ে যায় না। আমাদের দেশে মসজিদের কমিটি হয়ে গেলে মনে করে যে আমি চতুর্থ আসমানে চলে গেছি। আমি চতুর্থ আসমানে চলে গেছি, ভাই নামাজ পড়েন না কেন? আরে ভাই, আমি তো মসজিদের কমিটির একজন, আমি বছরে বছরে হুজুরের ধান দেই, চাল দেই, টাকা দিই, আমারও নামাজ পড়া লাগে। আজকে যেমন মানুষের আছে। আল্লাহ তাআলা বলে, মসজিদ যারা তোমরা আবাদ করবে তাদের গুরুত্ব আছে। মসজিদ বানাইলে বুজুর্গ হওয়া যায় না। মসজিদের ইমাম হইলে বিশাল কিছু হয়ে গেল তা না। কিন্তু দেখবেন মসজিদের পিছনে, ইমামের পিছনে, মুসল্লিদের পিছনে, কমিটির পিছনে তাকওয়া আছে কিনা? কি আছে কিনা? তাকওয়া আছে। তাকওয়া নিয়ে যদি সব কিছু করে সব ঠিক, তাকওয়ার বাইরে যদি কিছু করে সব ঠিক।
এজন্য বলে মসজিদ বানাও, মসজিদ বানাইলে তোমাদের দুষ্কৃতি যা আছে সব মিটে যাবে। এবার মসজিদের নামে ঘর বানাই যাবে। আল্লাহ রাসূল যুদ্ধে যাবে প্রস্তুতি নিচ্ছে, এমন সময় আল্লাহ আমাকে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মহল্লায় একটা মসজিদ বানাইছি, আপনি কি এ রাকাত নামাজ আদায় করবেন এই মসজিদে? আপনি কি করে নামাজ পড়বেন? দুই রাকাত নামাজ পড়ে মসজিদটা উদ্বোধন করবেন। ইয়া রাসূলুল্লাহ, এলাকার মানুষজন আপনাকে যাচ্ছে, আপনি যাবেন, আবার আপনার আগমনে আমাদের মহল্লা ধ্বংস হয়ে যাবে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, কেন মসজিদ বানাইছো? এই যে মসজিদে কুবা তো আছে কাছে। আবু আমির বলে যে আমাদের মহল্লায় কিছু দুর্বল মানুষ আছে, বৃদ্ধ মানুষ আছে, ওই মানুষগুলো এত দূরে আসতে পারে না, এই জন্য মসজিদ বানাইছি। আর মসজিদের কুবাটা তো অতটা প্রশস্ত না, এই জন্য এখানে জায়গা সম্পন্ন হয় না বলে মহল্লায় মসজিদ বানাইছি। কত সুন্দর, এগুলো কত সুন্দর না? এই সুন্দরের ভিতরে শত্রুতা লুকিয়ে আছে, সুন্দরের ভিতরে শত্রুতা লুকিয়ে আছে। আল্লাহ রাসূলুল্লাহ যুদ্ধ থেকে আসি, আমি সফর থেকে আসি, তারপরে আমাদের মসজিদ উদ্বোধন করতে যাব। আমরা দুইটা মসজিদের খবর আপনাদের দিব, যে দুইটা মসজিদের নাম শুনলেও আশেপাশে যাবেন না, মনে রাখবেন ইনশাআল্লাহ। এটা একটা মসজিদে, এটা কোরআনে উল্লেখ আছে। আল্লাহ রাসূল বলে সফর থেকে আসি, তারপর তোমাদের মসজিদ উদ্বোধন করতে। আল্লাহ রাসূল যখন সফর থেকে এসে যখন মসজিদে কুবা এলাকায় বসলেন, আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করে দিলেন। জিবরাইল ফেরেশতা নবীকে বললেন, নবী শুনেন, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান দিরারান ওয়া কুফরান ওয়া তাফরীকান বাইনাল মুমিনিন ওয়া ইরসাদান লিমান হারাবা আল্লাহ ওয়া রাসূলাহু মিন qabl ওয়া লা ইয়াহলিফুন্না ইন আরাদনা ইল্লা আল-হুসনা ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন লা তাকুম ফীহি আবাদা লামাসজিদুন উসসিসা আলা আত-তাকওয়া মিন আউওয়ালি ইয়াওমিন আহাক্কু আন তাকুমা ফীহি। আল্লাহ তাআলা এখানে কয়েকটা আয়াত নাযিল করে দিলেন, নবীকে জানাই দিলেন, নবীজি আপনি যেখানে মসজিদ নির্মাণ করার জন্য, মসজিদ উদ্বোধন করার জন্য যাবেন, সেটা কোনো তাকওয়ার মসজিদ নয়, সেটাকে বলা হয় মসজিদে ফিরার। আপনার এই যে মসজিদে কুবা, এই মসজিদে কুবার সাথে শত্রুতা করে তার মসজিদ বানাইছে, মুসলমানদের সাথে শত্রুতা করার জন্য মসজিদ বানাইছে। মসজিদ বানাইছে কিন্তু সত্য কথা বলার মতো মেহরাব বানায় নাই। এই যে মেহরাবটা দেখেন, এই মেহরাবটা হলো সত্য কথা বলার একটা মেহরাব। অসংখ্য নবীরা ইজতিহাদের ভিতরে বসে সত্য কথা বলেছেন, বুঝছেন না? সমস্ত নবীরা যারা ইমামতি করেছে, সমস্ত নবীরা এখানে বসে কি করেছে? সত্য কথা বলেছেন। সাহাবায়ে কেরাম যারা এখানে বসেছেন সত্য কথা বলেছেন। তাবিঈন, তাবিঈন, ইমাম মুজতাহিদিন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, সালফে সালিহিন যারা এখানে বসেছে সত্য কথা বলেছে। এখানে যারা বসেছে তাদের গলা চেপে ধরার মতো ক্ষমতা পৃথিবীর কাউকে ছিল না। টাকা পয়সা দিয়ে তাদেরকে কেনা যায় না। কিন্তু সমাজে যারা মুনাফিক, যারা কাযযাব, যারা নাকি জমানায় ফিতনা ফাসাদ সৃষ্টি করে, রক্তপাত করে ক্ষমতা টিকিয়ে রাখার জন্য চেষ্টা করে, এই ক্ষমতা ধরে রাখার মানসিকতা যাদের আছে, মিথ্যার উপর প্রতিষ্ঠিত থেকে তারা চিন্তা করে যে এখানে বসে যারা বসে তারাই তো সত্য কথা বলে, সুতরাং এই চেয়ারটা আমাদের দখল করা দরকার। উদ্দেশ্যটা কি বুঝতে পারছেন? দেখেন, বিগত 50 বছরে বাইতুল মুকাররম মসজিদ চেনেন? কথা বলেন না কেন? আমরা তো শুনছি, দেখি না, আমাদের বয়স তো এরকম 50 বছর হয় না। কারি ওবায়দুল হক সাহেব নাম শুনছেন?
অনেকে শুনছেন, যাদের আলেম আমাদের নামের সাথে যাদের সম্পর্ক আছে তারা শুনছেন। তাই ওবায়দুল হক এরশাদের আমলে সে গ্রেফতার হয়ে গেছে। তাই ওবায়দুল হক সাহেব ওখানে বসে সত্য কথা বলেছে, যেই সত্য কথাটা এরশাদের গায়ে লেগেছিল। কার গায়ে লেগেছিল? কথা বলে, কার গায়ে লেগেছিল? এরশাদের গায়ে লেগেছিল। এরশাদ তাকে গ্রেফতার করেছে, জেলখানায় পাঠিয়েছে, আবার সেখান থেকে ছেড়ে দিয়েছে, আবার মেহরাবের ভিতরে বসে আবার সত্য কথা বলেছে। তাই ওবায়দুল হক সাহেব বলেছে, হাজারো বার যদি জেলখানায় যাওয়া হয় এই মেহরাব থেকে সত্য কথাই বের হবে। সেই সত্য কথা যার গায়ে লাগুন তাতে আমাদের কিছু আসে যায়। তারপরে খালেদার আমল ছিল, সেখানে তার উপর জুলুম নির্যাতন হয়েছে। তারপরে হাসিনার আমল ছিল, সেখানে জুলুম নির্যাতন হয়েছে। তার পরবর্তীতে আবার হাসিনা সরকার, কৃষি সরকার এসে চিন্তা করলো, আগের বার তো তাকে জেলখানায় বন্দী করা হয়েছিল, এবার তাকে জেলখানায় বন্দী হবে না, এখন শুধু দুনিয়া থেকে চলে গেছে। তার পরবর্তীতে যে ইমাম এসেছে, এদেরকে জেলখানায় দেওয়া যাবে না, এদের এখান থেকে উত্থান করতে হবে। কিসের জেলখানা, কিসের কি? বাস এমন একজন ইমাম নিয়োগ দিয়েছে যে ইমাম শুধু সরকারকে জান্নাতে পাঠায়। তার মানে ফেসিবাদী যারা যাদের চিন্তা চেতনা আছে, তারা চিন্তা করছে এই মসজিদের মেহরাব এটা যদি দখল করতে পারি, এখান থেকে সত্য কথা আর বের হবে না, আর আমাদের গায়ে লাগবে না, আমাদের জ্বালাতনটা সব বন্ধ হয়ে যাবে। এই কথা ঠিক কিনা বলে? তো বিগতের জমানায় যারা ছিল তারা তো অল্প অল্প একটু আগাইছে সামনের দিকে, আর বিগত 15 বছরে যারা ছিল ওরা তো আপডেট, ওদের অভিজ্ঞতা সম্পন্নরা। ফেসিবাদী মানুষের জুলুম নির্যাতন কিভাবে করতে হয় এটার উপর তারা ছিল পারদর্শী। নব্য ফেরাউনি সিস্টেম তাদের ছিল জানা। এই জন্য চিন্তা করলো এই চেয়ারটায় মানে দিয়ে মানুষকে সত্য কথা বলবে আর জেলখানায় বানাবো নয়, এটা করা যাবে না। এই জায়গায় কোন ব্যক্তি যারা বসবে, বসার লোকটাকে চেঞ্জ করতে হবে। 50 বছরে বাইতুল মুকাররমে কবির নিয়োগ হয়েছে, আর সাধারণ মুসল্লিরা ঝাড়ু মিছিল করেছে, জোতার মিছিল করেছে, এমন কোনো নজির পাওয়া যায় না। কিন্তু বিগত 15 বছরের শুরুতে যে হাসিনা সরকার যে ইমাম নিয়োগ দিয়েছে, ইমামের পিছনে নামাজ পড়ার আগে মুসল্লিরা জোতার মিছিল করেছে, ঝাড়ু মিছিল করেছে। চিন্তা করছেন নেই কোন জায়গায় এসে আক্রমণ হয়েছে? চিন্তা করছেন তো বাস আক্রমণ সাকসেসফুল। বাইতুল মুকাররম রক্তে রঞ্জিত হয়ে গেছে, ইমাম ঠিকই আছে। তুমি নামাজ পড়লে পড়ো, না পড়লে যাও গা, আমি নামাজ পড়বো, আমি সরকারের নিয়োগ করব। কথা কি বুঝতে পারছেন? রাসূলের যুগে এমন মুনাফিক ছিল, এই মেহরাব দখল করার জন্য চেষ্টা চালিয়েছিল। তারা ইসলামের শত্রু, নব্য ফেরাউনের দাসই তারা। রাসূলের যুগেও ছিল, মাঝখানের যুগেও ছিল, এই যুগেও আছে, সামনে ভবিষ্যতে কিছু আসতে পারে। কথা বুঝতে পারছেন? এমন ইমাম নিয়োগ দিয়েছে যে বিগত 15 বছরে সরকারকে শুধু জান্নাতে পাঠাইছে। কোথায় পাঠাইছে? জান্নাতে পাঠাইছে, শুধু জান্নাতে পাঠাইছে। ঢাকা শহর রক্তে রঞ্জিত হয়ে গেছে। শিশু পর্যন্ত যাদের হাত থেকে রক্ষা পায় নাই, অসংখ্য আলেমদের কোমরে রশি ছিল, দেখছেন কিনা বলেন দেখি। অসংখ্য আলেমকে দুনিয়া থেকে হত্যা করা হয়েছে, দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। মাদ্রাসাগুলো, অসংখ্য মাদ্রাসা, দ্বীনি প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। আবার অনেক মাদ্রাসা চালু করা হয়েছে। কোন মাদ্রাসা চালু করা হয়েছে বুঝতে পারছেন? ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে এক বাবা ছেলেকে গিয়ে বলতেছে, হুজুর আমার ছেলেটা আপনার কাছে দিলাম, আপনি তো আলেম বানাই দিন। কি বানাই দিন? আলেম বানাই দিন। ইমাম সাহেব বলতেছে, আচ্ছা আপনি তো বাবা, আপনি দোয়া করেন আপনার ছেলে যেন মুসলমান আলেম থাকে। আপনার ছেলে যেন কি হয়? মুসলমান আলেম হয়। আলেম হইলেই চলবে না, মুসলমান আলেম যেন হয়। আমরা তো দাড়ি, টুপি, পাগড়ি, জুব্বা দেখতে মনে করি জান্নাতের জামিনদার সে। জান্নাতের জামিনদার সে না, আলেম সে মুসলমান আলেম হয়। তো মাদ্রাসা তৈরি হয়েছে, ঠিক আছে, আর মাদ্রাসা বন্ধ হয়েছে। অতীতের জমানায় মাদ্রাসা বন্ধ হয়েছে, নতুন মাদ্রাসা হয়েছে। মাদ্রাসা ওইটা হয়েছে যেই মাদ্রাসায় বললে ছাত্র শিক্ষক সবাই জালেমকে জান্নাতে পাঠায়। কথা বুঝতে পারছেন? জালেমকে জান্নাতে পাঠায় এমন মাদ্রাসা তৈরি হয়েছে। আর এদের জন্য সরকারি হাজার হাজার লক্ষ কোটি কোটি টাকা বরাদ্দ
সরকারি তহবিল থেকে 560টা মসজিদ হয়েছে কিনা বলেন দেখি। 560টা মসজিদ থেকে কোন একটা মসজিদ থেকে সত্য কথা বের হয় না, জালেমের বিপক্ষে কোনো কথা বের হয় না, জালেমের পক্ষে কথা বের হয়েছে। শুধু ফতোয়া পেয়েছে এটা যায় সেটা সেই শব্দ। এই 560টা মসজিদ দিয়ে কি হবে বলেন দেখি। ওই মসজিদে যাওয়ার কথা আপনি স্মরণ করেন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন লা তাকুম ফীহি আবাদা, আপনি তাদের মসজিদে দাঁড়াবেনই না। কেন? ফিরারা ওয়া কুফরা ওয়া তাফরীকান বাইনাল মুমিনিন, তারা মসজিদ নির্মাণ করেছে কোবা মসজিদের সাথে শত্রুতা করে। আপনি রাসূল কোবা মসজিদে আছেন, আপনার সাহাবীরা কোবা মসজিদে আছে, এখানে তিনি প্রতিষ্ঠান চলতেছে, দিনের হাওয়া ছড়িয়ে যাচ্ছে, এটা থেকে তাদের হিংসা লেগেছে। এই হিংসা বশীভূত হয়ে তারা মসজিদ নির্মাণ করেছে। এই জন্য ওই মসজিদে নামাজ পড়া যায় নেই। এই জমানায়ও হিংসার শিকার হয়ে কোন মসজিদ যদি নির্মাণ হয়, ভাই আপন ভাই দ্বন্দ্ব লেগে মসজিদ বানায় কিনা আলাদা আলাদা কথা বলেন, আলাদা আলাদা বানায় কিনা। মসজিদ কমিটি দুইটা গ্রুপ হয়ে দ্বন্দ্ব হয়ে সভাপতির এক গ্রুপ, সেক্রেটারি আর গ্রুপ, প্রেসিডেন্ট আর গ্রুপ, তিন গ্রুপে তিন কোণা মসজিদ নির্মাণ হয়ে গেছে। বাংলাদেশে আছে কিনা এমন মসজিদ বলে দেখি। এমন মসজিদ আছে এক বাড়ির ওই কোণা এক মসজিদ, এই কোণা এক মসজিদ, আছে কিনা বলে দেখি। আপনার মুখে আযান দিলেও এই মসজিদে ডিস্টার্ব হয়, ইকামত দিলেও পর্যন্ত ডিস্টার্ব হয়। এমন মসজিদ আছে কিনা বলে দেখি। এইগুলোকে বলা হয় মসজিদে যা প্রতিহিংসার মসজিদ। এই মসজিদে নির্মাণ করে জান্নাত তো দূরের কথা, জান্নাতের কোনো সুবিধাও পাওয়া যাবে না। এই মসজিদ আপনাকে জান্নাতে নিবে না, জাহান্নামে নিবে আপনাকে। এবং কি হবে এতে পরিণাম কি? আল্লাহ তাআলা বলেন الذين اتخذوا المسجد ضرارا وكفرا وتفريقا, তাদের দিলের ভিতর কুফরি, তাদের দিলের ভিতর কি وتفريقا بين المؤمنين, মুমিনদের ভিতরে আলাদা আলাদা ডিভাইড তৈরি করা। এর উদ্দেশ্যটা কি? কথাগুলো কেমন লাগে আমি জানি না, কিন্তু কথাগুলো কেমন সত্য আপনাদের। এই কথাগুলো সত্য যে এমন কিছু মানুষ সমাজে থাকবে, ভালো ভালো অনেক কিছু দেখায়, মসজিদ বানাই দেখাইছে, বাবারে বাবারে মসজিদ বানাইছে, এর থেকে বড় বুজুর্গ আছে। আল্লাহ তাআলা বলেন এই যে মসজিদ বানাইছে উদ্দেশ্য হচ্ছে ওয়াতাফরীকান বাইনাল মুমিনিন, মুমিনদের ভিতরে ইত্তেফাক তৈরি করা, মুমিনদের ভিতরে দল তৈরি করা। আমাদের দেশে তাবলীগ জামাত এক ছিল কিনা বলেন দেখি। কথা বলেন, এক ছিল কিনা? একটা গ্রুপ ছিল, এখন দুইটা গ্রুপ হয়েছে কিনা বলেন দেখি। এই দুইটা গ্রুপ যারা করেছে, যাদেরকে বুঝে আপনার দিকে আলাদা আলাদা করতে যারা সাকসেসফুল হয়েছে, তারাও তাদের দিনের কুফরি ছিল যে দুইটা গ্রুপকে আলাদা আলাদা করে ফেলা। মুসলমান এক ধাপক এটা চায় না। 100টা মসজিদ হইলেও শয়তান যতটা খুশি না হয়, তার চাইতে বেশি খুশি হয় দুই ভাই যদি আলাদা আলাদা হয়ে যায়। দুই ভাই আলাদা হয়ে গেছে, শয়তান এতটা খুশি। 100 মসজিদ হইলে এতটা বেজার হয় না শয়তান। তার মসজিদ হইলে শয়তান বেজার হওয়ার কথা, কিন্তু শয়তান বেজার হয় না, শয়তান খুশি হয়ে যায়। মসজিদ বানাই আলাদা আলাদা, যা তোদের গ্রামের সাথে এই গ্রামের সাথে সম্পর্ক ছিন্ন হয়ে গেছে। দুই মুসলিম দল বলে কি মসজিদ আলাদা হয়ে গেছে, যা দুইজনের ফারাক হয়ে গেছে, দুইজনের কি হয়ে গেছে? ফারাক হয়ে গেছে। একজন আরেকজনের চেহারা দেখবে, বাস শয়তান খুশি হয়ে যায়। আর মুসলমান যদি একত্রিত হয়ে যায়, শয়তান বেজার হয়ে যায়। এই জন্য কাফেরদের বড় কাজ হচ্ছে, মুনাফিকদের বড় কাজ হচ্ছে মুসলমানদের কি করা? আলাদা আলাদা, মসজিদের মাধ্যমে হোক, মাদ্রাসার মাধ্যমে হোক, যেটার মাধ্যমে হোক না কেন, আলাদা আলাদা। وتفريقا بين المؤمنين وإرصادا لمن حارب الله ورسوله, যারা নাকি পূর্বে থেকে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা করত। অর্থাৎ তারা মসজিদ বানাইছে ঠিক আছে, কিন্তু তাদের দিলের ভিতরে নিফাকি, তাদের দিলের ভিতরে মুনাফিকি, তাদের দিলের ভিতরে কুফরি, তারা আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করত। ইসলাম চায় না, ইসলামকে বাদ দিতে চায় না। ওয়ালা ইয়াহকুমুনা ইন আরাদনা ইল্লাল হুসনা, কিন্তু তারা যখন মানুষের সামনে বের হয় তখন সুন্দর সুন্দর কথা বলে, আল্লাহর কথা বলে। কি বলেন? বিগত জমানার যারা ফেসিস্ট নেত্রীর অধীনে যারা ছিল, এই ফেসিবাদী নেত্রীর মুখে সুন্দর সুন্দর কথা আপনারা শুনছেন কিনা বলেন দেখি। শুনে কেমন হয় সবাই?
বাংলাদেশের কল্যাণ কামনার কথা শুনছেন কিনা বলে দেখি। আচ্ছা, উনি যদি নির্দোষী হইতো তাহলে পালাইও না করে। আমি নির্দোষী না, আমি পালাবো কেন? আমার তো পালানোর কোনো প্রয়োজন নাই। আমি আইনের সাথে লড়াই করবো, আর আইনের সাথে লড়াই না করলে সত্যের বলে জীবন দিয়ে দেবো। শেষ কথা। কথা ঠিক কিনা বলেন? আইনের সাথে লড়াই করবো, আর যদি লড়াই করতে না পারি সত্যের উপর জীবন দিয়ে দেবো। শেষ কথা। পালানোর তো কোনো কাজ নয়। তার ভাই পা পাচার করতে করতে টোটাল বাংলাদেশে তার অনুসারী যারা ছিল সব পালাই গেছে। বাংলাদেশের ইতিহাসে এমন কোন নজির কেউ দেখে নাই যে মসজিদের ইমাম সহ রাষ্ট্রপ্রধান সহ সব পালাই গেছে। নজিরের সংখ্যাটা কি কখনো? তার মানে পাপাচার তাদের পিছনে লেগে এমনটাই ভারী ভারী হয়ে গেছে যে পালাতে বাধ্য হয়েছে তারা। অথচ তাদের জবান থেকে সুন্দর সুন্দর কথা আমরা শুনতাম, মসজিদের কথা শুনতাম, মাদ্রাসার কথা শুনতাম, কত আলেম ওলামাদেরকে কত নোবেল দিয়েছে তারা। আর সেই নোবেলের অন্তর আড়ালে কত আলেমদেরকে হত্যা করেছে। আলেমদের রক্ত যে জমিনে পড়ে সেই জমিনে ইসলামের পতাকা উঠবে উঠবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন সাআল লিমান হারামাল্লাহু ওয়া রাসূলুহু মিন ক্বাবল ওয়া লা ইয়াহলিফুন্না ইন আরাদনা ইল্লাল হুসনা। তারা সুন্দর সুন্দর সমাজে কথা বলবে, এইদিকে মসজিদে বানাবে, আবার এইদিকে সুন্দর সুন্দর কথা বলবে, আবার এইদিকে কোরআন দুনিয়া থেকে নির্মূল করার জন্য নিচে থেকে নিচে পরিকল্পনা করবে। আল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন। আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি আমি মিথ্যাবাদী। এরা বিবাদী, মিথ্যাবাদী। কথা বলেন না বিবাদী, মিথ্যাবাদী। সুতরাং এই মসজিদের পরিচয়টা কি জানতে পারছেন আপনারা? বুঝতে পারছেন? এইবারও ইনশাআল্লাহ এই যে হজের সফরে গিয়েছিলাম, এইবারও এই মসজিদটার কাছ থেকে ঘুরে এসেছি। অবিষাক্ত জায়গা, ওখানে কাউকে খেতে দেয় না, ময়লা আবর্জনা স্তূপ ওখানে রাখা হয়েছে মসজিদের জেনারেল এলাকায়। কথা বুঝতে পারছে? আর মসজিদে কোবা সম্মানিত স্থান হিসেবে 1000 বছর পর্যন্ত চলে আসছে, 1400 বছর পর্যন্ত চলে আসছে সম্মানের জায়গা, কিয়ামত পর্যন্ত তাদের সম্মানিত জায়গা। কিন্তু মসজিদে কোবাকে বন্ধ করে দেওয়ার জন্য মসজিদে জিয়ার নির্মাণ করা হয়েছিল। আজকে মসজিদে জিয়ার কোথায় গেছে আর মসজিদে কোবা কোথায় উপরে উঠেছে? সুতরাং জানেন যত বড়ই শক্তিশালী হোক না কেন, জানেন নিপাত যাবে, জানেন নিপাত যাবে, সত্য উন্নতিত হবে ইনশাআল্লাহ।